নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? করাগাত নফল রাসুল করাগাত হতো কর, একটু গণেন না। করাগাত হতে গেছে 12 কন ওগা কর 1 থেকে 100 যুদ্ধ করবেন কমন তো হলব। সারে জিজ্ঞেসে বিউটিফুল ছেলে এ থেকে যে পর্যন্ত কেছে কত গাইল এই বেগুন কদিছি জিজ্ঞে লাগে টোগাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিব, মোট নামাজ পড়তেন 67 রাকাত, এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন, তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর, কি ছিল? ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাও তারাবে রাকা। মা আয়েশার বর্ণনা বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতের পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কর। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না ঠিক? ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 6 রাকাত, আগে 4 পরে 2 কয় রাকাত হইল? মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইউল জান্নার, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 27, 26, সব অঙ্কে লেটার পাওয়া মানুষ, আল্লাহ রহমত। হ্যাঁ, ইসলাম মানি অঙ্ক, ঠিক না ঠিক? ইসলাম মানি হিসাব, ইসলাম মানি সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সলাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? হিসাব করেন। 27 আর কত হইল? 35। সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সালাতুল ওই যে ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি কর? খেটস। এই খেটস, এই খেটস জ্যাটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী গেলে অসুবিধা কি? ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী, বড় শালী, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিচ্ছু নাই। আঙ্গ তো ছোট হইলে হালা, বড় হইলে হন্দি। আর ঢাকায়াদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে, ইজ্ঞ হালা। ইজ্ঞা কয় স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করেছি নাকি? আপনি আমাকে শালা ডাকছেন কেন? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তোমরা? আরেকটা আয়সা কয় মাননীয় ব্রিজ আমার একখানে স্পিকার দেন। ইজ্ঞা পার্লামেন্টের মেম্বার। আরোগ্য মন্ত্রী হোলাইনে কয় নেতাল্লাহ, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থুইয়া দিও। নেতারে দিয়ে ঘোষণা দিবে ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উডি কয় কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানছে কয় যাক,
পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন, রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইজ্ঞারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি কুফুরি? বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা দুইটা। আমগো মৌলবীরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা। 3 দিনা 40 যে নিয়াহা, সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মরা মানুষের জন্য কোনো খানার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন, খুশি হবেন কে? প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ফাতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215-তে বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট! আগে নিকটাত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কিপ্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সবসময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন, ইব্রাহিম সুন্দর। রাসূল শাম্মাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? আমরাও তো করি, এরকম নাক লাগাই না বাচ্চার সাথে, বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শোনেন ইব্রাহিম আর দুনিয়াতে, ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, হাদিহি রাহমাহ। এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শেকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন, তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি। আল্লাহ যখন কোনো বিষয় জানাতে চান, কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান, আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। চাঁদটা কি? হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ। চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক? কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ। ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন।
উমরায় বসেছেন ইতিকাফে, রাহমাতাল লিল ইতিকাফে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা, মধ্যখানে কি পর্দা, মাথা বাড়িয়ে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লই ডাইল রাঁধো, এটা রাঁধো, এটা রাঁধো। উনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত বেগিন করব বো, তুই কিরবি বেড়া ফাঁড়া। সুন্নতের ধারে কাছে নাই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করতেন। জনৈক হুজুরের বউ চলে গেছে, হুজুর হারা রাত বর্দি শরীর টিবায়। কোথায় পেয়েছো এসব সুন্নাহ? একটা হাদিস বের করো তো রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন, একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি। রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথা চোখা যে এমনি করে দে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশ লোহা, কোরালের মতো নিলেন, কোপ মারলেন আর বললেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যখন কোনো ভারী জিনিস টানার সময় হেইয়ো, আল্লাহু আকবার, হেইয়ো, ঠিক না? ঠিক। নামাজের নাম হেইয়ো, আল্লাহর নাম, এরকম করে এটা শক্তি লাগে। রাসূল বললেন আনান নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো। আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন, খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মা আয়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যে জিনিসগুলো পাও। নফল মানে করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। আর ইসতিলাহি ভাষায় আনফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি আনফাল, ওগুলো কি আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাজারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা, ঠিক না বা ঠিক? কতবার রামগতির এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে। কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি, আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন। এখন গনছে একটাও নাই। কয় জোয়ারে লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, ঢাকা বেতার, ডানপন্থী মানুষ, ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসতেন। তিনি জীবনের শেষ পর্যায়ে লেখাটা লিখেছেন, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শরীর মালিক কি আমি? এই শরীর কার? এই জমিন কার? আইন মানব কার? রক্ত দিব কার জন্য? হাত তুলে দেখা মুসলমান।
তাকবীর দিলে খুশি হন কে? বেজার হয় কে? আল্লাহকে খুশি করতে চান না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই বড় অস্ত্র আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। আমাদেরকে যদি কেউ মৃত্যুর ভয় দেখায় ও বোকার স্বর্গে বাস করে। কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের নিচে? আল্লামা ইকবাল বলতেন তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে হ্যাঁ, बढ़कर जवा हुए हैं खंजर है लाल का है कौमी निशां हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा चीन हमारा रब अमर हिंदुस्तान আমার নেই কোপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারতের মালিক মুসলমান, কোন মুশরিক নয়। সারা দুনিয়ার মালিক আমরা। ঠিক না ঠিক? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কোন বেনামাজির জন্য দোয়া? এই জন্য নামাজে ঢুকো, কোরআনের দলে ঢুকো। সারা দুনিয়ার মুমিনদের দোয়া তোমার নসিব করে দিবেন কে? সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের মালিক হলেন আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাকওয়া আছে 3 জায়গায়। কয় জায়গায়? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো। তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? এবার 183 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, আমরা কি